এখন আমরা আলোচনা করব ক্যাপাসিটরের সিরিজ কানেকশন। তো ক্যাপাসিটরের সিরিজ কানেকশনের আমরা প্রথমে একটা চিত্র দেখি। একটা সার্কিট, সাপোজ আমি এখানে তিনটা ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করলাম। তিনটা ক্যাপাসিটর আমি সিরিজে কানেক্ট করলাম। এটা এখানে সাপ্লাই ভোল্টেজ ই, এখানে টোটাল চার্জ দিলাম কিউটি, এখানকার এই ক্যাপাসিটরের চার্জ কিউ1, এই ক্যাপাসিটরের চার্জ কিউ2, এই ক্যাপাসিটরের চার্জ হচ্ছে আমাদের কিউ3। এই যে আবার এই কিউ1 ক্যাপাসিটরের আরআরই ভোল্টেজ ভি1, কিউ2 এর আরআরই ভোল্টেজ ভি2, কিউ3 এর আরআরই ভোল্টেজ ভি3। এটাকে আমরা এভাবে বলতে পারি আর কি, এদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভোল্টেজ। তো এখানে যেটা আমাদের ক্যাপাসিটরে যখন সিরিজ কানেকশন থাকে তখন আমাদের এখান থেকে ভোল্টেজ, এখান থেকে যে পরিমাণ চার্জ বের হয় কিউটি, এই সমান পরিমাণ চার্জ সিরিজ, যেমন আমরা যখন আমরা যদি সিরিজ রেজিস্ট্যান্সের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে পরে কি হবে, এখান থেকে আমাদের যে পরিমাণ কারেন্টটা যায় ওই কারেন্টটা কি সিরিজ সার্কিটের সমান থাকে। একই ভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে এখান থেকে যে চার্জ হিসাব করবো, এখানে একটা কি চার্জের পরিবর্তন হারে কি আসলে কারেন্ট, তাই না? তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে চার্জ যেটা সিরিজে থাকলে পরে আমাদের চার্জ সমান থাকবে, তাই না? চার্জ আমাদের সমান থাকবে। তো আমি কি লিখতে পারি যে টোটাল কিউটি ইকাল টু কিউ ওয়ান ইকাল টু কিউ2 প্লাস কিউ3, মানে টোটাল যে চার্জ এটা আমাদের এখানে সমান। আর ভোল্টেজটা কি হবে, আমাদের সিরিজে কি হতো, ভোল্টেজ ভাগ হইতো রেজিস্টরের ক্ষেত্রে, এখানেও ওই একই কনসেপ্ট। তাহলে ভোল্টেজটা ভাগ হবে, তাহলে ভি ইকাল টু হবে কি ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। তো এখন আমরা কি করবো, এখান থেকে আমরা এখন কম্বিনেশনটা বের করার চেষ্টা করব। যদি এখন আমি এখান থেকে কম্বিনেশনটা বের করার চেষ্টা করি, তো আমরা কি জানি, ভি ইকাল টু আমরা কি জানি সূত্র, কিউ ইকাল টু বা সি ইকাল টু আমরা কি জানি, কিউ বাই ভি। ক্যাপাসিট্যান্স সি ইকাল টু আমরা কি জানি, কিউ বাই ভি। তাহলে ভি ইকাল টু আমরা কি লিখতে পারি, কিউ বাই সি। তাহলে এখানে আমাদের যে টোটাল যে ভোল্টেজটা, টোটাল ভোল্টেজ ইকাল টু আমাদের কি হবে তাহলে, টোটাল টোটাল চার্জ কি কিউটি, আর হচ্ছে আমাদের তাহলে কি লিখতে পারি, টোটাল চার্জ আমাদের কিউটি, এইটা এখানে বসাইতেছি আর কি, আর কিছুই না, কিউটি বাই, আর সি কি ক্যাপাসিট্যান্স সি, টোটাল ক্যাপাসিট্যান্স সার্কিট টোটাল এখানকার টোটাল ক্যাপাসিট্যান্স সিটি। আর এখানে যদি যখন ভি1 এর সময় আমাদের চার্জের ভ্যালু কি ভি1 কিউ ওয়ান, এবং এখানে কিউ1 এর ক্ষেত্রে আমাদের ক্যাপাসিট্যান্স কি সি1, মানে এটার জন্য আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু সি1, 2 নাম্বারটার জন্য ক্যাপাসিট্যান্সের ভ্যালু সি2, 3 নাম্বারটার জন্য আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি সি3। তাহলে আমাদের এই সূত্র যদি আমি এখন এই তিনটার জায়গায় বসাই দিই, ভি1 ভি2 ভি3 জায়গায়, তাহলে আমাদের হবে কি কিউ2 বাই সি2 প্লাস কিউ3 বাই সি3। তাহলে আমাদের এখান থেকে, যেহেতু আমাদের সবগুলা চার্জ কিউ1 কিউ2 সবগুলা সমান, এই সবগুলা ইকাল টু আমি কিউ লিখতে পারি। তাহলে যদি সবগুলো ইকাল টু কিউ লিখি, তাহলে কি হবে কিউ বাই সিটি, যেহেতু আমাদের চার্জ সমান, তাই না? তাহলে টোটাল চার্জ ইকাল টু কিউ লিখলাম, তাহলে কিউ2 সমান কিউ লিখতে পারলাম, কিউ1 সমান হবে কি কিউ, কিউ2 সমান হবে কি কিউ, কিউ3 সমানও কি হবে কিউ। তাহলে আমাদের কিউ, এখন যদি আমি এই পাশ কিউ ইকাল টু সিটি, আমি এখান থেকে কিউ কমন নিলাম, তাহলে থাকবে কি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এখন ফাইনালি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে কিউ কেটে যায়, তাহলে থাকতেছে আমাদের কি 1/CT ইকুয়াল টু থাকে 1/C1 1/C2 প্লাস 1/C3। অর্থাৎ প্যারালালে যেভাবে আমরা করছিলাম যে সি টি ইকাল সি ইনভার্স সিটি ইকাল টু হবে, এখন এটা যদি উল্টাই দেই, এটা যদি উল্টাই দেই, তাহলে কি হবে, এমন হবে ইনভার্স, এটা হবে কি সি1 ইনভার্স প্লাস সি2 ইনভার্স প্লাস সি3 ইনভার্স। এখন আমি যদি দুই পাশে যদি -1 দ্বারা গুণ করি, তাহলে এই -1 এই -1 দ্বারা কি প্লাস হয়ে যাবে উপরে পাওয়ারটা, তাহলে এখানে -1 +1 হয়ে যায়, তাহলে এখানে থাকে কি সি1 ইনভার্স প্লাস
C2 ইনভার্স প্লাস C3 ইনভার্স, উপরে এখানে তো যে পাওয়ারটা গুণ দিছে এই পাশে কি সেম পাওয়ার, লিভ মাইনাস ওখানে হয়ে গেল কি ইনভার্স। এইটাকে আমরা কিভাবে লিখি? CT = C1 প্যারালাল C2 প্যারালাল C3 প্যারালাল, অর্থাৎ রেজিস্ট্যান্সের সময় যখন রেজিস্ট্যান্স গুলো সিরিজে থাকতো তখন আমরা কি শুধু যোগ করে দিতাম, বাট আমরা ক্যাপাসিটরের বেলায় ক্যাপাসিটর যদি সিরিজে কানেকশন করা থাকে তাহলে পরে আমাদের রেজিস্ট্যান্স যে প্যারালাল যেভাবে ক্যালকুলেশন করতাম এখানে আমরা সেভাবে ক্যালকুলেশন করব। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যদি এইটার যদি আমরা ওইভাবে প্রমাণ করা যায়, আবার ক্যাপাসিটরের এই ভ্যালুটা এইভাবে প্রমাণ করা যায়। এটা কি যে এখানে কি আমাদের এটা ভোল্টেজ থেকে ভোল্টেজ বের হইতেছে, এখানে কারেন্ট যাচ্ছে, আর কারেন্ট দিয়ে প্রমাণ করা আর কি। তাহলে এখানে কি V1 ডট করবে, এখানে V2, এখানে V3, এখানে ডট 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 যত সংখ্যক থাকবে তত সংখ্যক ডট ডট করবে। তাহলে আমার সাপ্লাই ভোল্টেজ ইকাল টু কি সবগুলোর যোগফলের সমান। তাহলে সাপ্লাই ভোল্টেজ ইকাল টু এগুলো সবগুলোর যোগফলের সমান। কিন্তু আমরা ভোল্টেজের সূত্র কি জানি? ভোল্টেজের সূত্র আমরা কি জানি? V ইকাল টু 1/C ইনিশিয়াল টাইম বাই ফাইনাল টাইম। ফাইনাল টাইম এখানে শুধু টি লিখছে বা টিএফ লিখতে পারি, আই ডিটি, তাই না? তো ওরা এখানে এটাই লিখছে। আর যদি ইনিশিয়াল কন্ডিশন থাকে তাহলে পরে ভি নট হয়, সেটা তো আমরা দেখছি। ভি নট টি এভাবে দিয়ে আর কি লিখতে হয়। তো এখন যদি আমরা এইভাবে যদি প্রত্যেকটা ভিউ এখানে কে এর জায়গায় প্রথমে 1 বসাই, 2 বসাই, 3 বসাই, 4 বসাইলে পরে কি হবে? এটা ভি এর ক্ষেত্রে মানে সার্কিটের টোটাল ভোল্টেজ, এই ভি কে ইকাল টু এখানে ভি লিখলাম প্রথমে, সার্কিট টোটাল ভোল্টেজ ভি। V1 এর সময় কি লিখবো? এখানে আমাদের V1 এর সময় প্রথমে সূত্র এখানে বসাইছে, V2 এর জন্য বসাইছে, ভি ডট 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 ভিএন এর জন্য বসাইছে। বসানোর পর কি করছে? প্রথমবারে 1/C1 যে কনস্ট্যান্ট পার্টটা আছে সবগুলা থেকে এই 1/C1 ওটা কি নিছে। আর এইভাবে যদি বলি কি 1/V1 1/C1 এগুলা বাদে এই পার্টটা কি ইয়ে থাকে, কমন থাকে। তো ওখান থেকে এই পার্টটা কমনে বাইরে চলে আসছে, আর এই পার্টটাকে ওরা বলছে সিটি। তাহলে সিটি বা সি ইকুয়াল টু বা ইকুয়াল না, সি ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিট্যান্স সেটা ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C ডট ডট ডট। এইভাবে আর কি এটা প্রমাণ করছে। তো আপনি আমি যে ওই যেটা প্রথমে করাইছি ওইটা তুলনামূলক সহজ আছে এটা হচ্ছে, তো ওইটা করাটা আর কি বেটার হবে। যাই হোক, প্রমাণটা যদি বুঝতে হয় ওইটা থেকে প্রমাণটা বোঝাটা সহজ হবে এটা হচ্ছে। এটাও আসলে খুব একটা জটিল তাও না, জাস্ট এই সূত্রগুলা বসাইছে, আর সূত্রগুলো অনেক লেন্দি বলে বড় বলে একটু বিদঘুটে লাগে আর কি। এই